হাই বন্ধুরা, আজকে আমি পামেলা আবারও তোমাদের সামনে চলে এসেছি। হ্যাঁ, আমি আজকে তোমাদের সামনে একটি কথা বলার জন্য এসেছি। হয়তো কথাটা অনেকের কাছে খারাপও লাগতে পারে, অনেকের কাছে মনে হতে পারে আমি একটু বেশি জ্ঞান দিচ্ছি, অনেকে আমাকে বলে আমি একটু অতিরিক্ত জ্ঞান দিই। এটা আমার ছোটোবেলাকারই স্বভাব, সবাইকে জ্ঞান দেওয়া। এটা নিয়ে কেউ কিছু মাইন্ড করো না। তো আমি যেটা মেন কথা বলতে চলেছি তোমাদেরকে, সেটাই হলো আসল কথা। সেটা আমি যেটা আমার জীবন দিয়ে রিয়েলাইজ করে দেখেছি। হ্যাঁ, আমার বাবার অনেক টাকা ছিল, নো ডাউট। মায়েরও ছিল, আমার কারণ তারা দুজনেই টিচার ছিল। আচ্ছা, তো বিষয়টা আসল যে এখানে আমি এখন মানে ইন্ডিপেন্ডেন্স বলা যায়। সত্যি কথা বলতে আমি ইন্ডিপেন্ডেন্স, কারণ আমার এখন মা নেই বাবা নেই, দুজনেই এক্সপায়ার করে গেছে। তো নিজেকে চালানো, নিজের দায়িত্ব নেওয়া, এটা হলো মেন কথা। তুমি একটা মেয়ে মানে এই নয় তোমাকে পরনির্ভরশীল হতে হবে। একটা প্যারাসাইট হিসাবে বাঁচাটা কিন্তু বাঁচা নয় লাইফে। তুমি মা বাবার উপর নির্ভর করে বাঁচছো, কখনো তুমি তোমার বয়ফ্রেন্ডের উপর নির্ভর করে বাঁচছো, বা তুমি তোমার হাজব্যান্ডের উপর নির্ভর করে বাঁচছো, এটা কিন্তু লাইফ নয়। নিজের পায়ের মাটিটা শক্ত করতে হবে। আমার বাবা একটা কথা বলতো, যে নিজের পায়ের মাটি শক্ত করে যে বাঁচতে শেখে সে কিন্তু শক্ত হয়ে ওঠে জীবনে। হ্যাঁ, তার জন্য মেন অস্ত্র, যেটা জীবনের মেন অস্ত্র হিসাবে কিন্তু দেখো, আমরা সবাই হয় আমাদের অর্ধেক টাকা আছে, কারোর কারোর মনে করো সেভাবে শিক্ষা নেই, কিন্তু ব্যবসা বাণিজ্য করে বা কোনোভাবে অর্থ লাভ করেছে। কিন্তু সাথে কিন্তু মেন অস্ত্র কি জানো? শিক্ষা। শিক্ষাবিহীন কিচ্ছু হয় না জীবনে, এটা আমি নিজে রিয়ালাইজ করেছি। কারণ যখন আমার বাবা মারা গেল, তারপর থেকে আমি প্রচুর লড়াই করে বাঁচছি। অনেক জায়গায় চাকরি করেছি, একের পর এক। হ্যাঁ, আমি কখনো ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করেছি। তোমরা অনেকেই নিশ্চয়ই জানো। আম, ওই আমি কোম্পানিটার নামটা এই মুহূর্তে তোমাদের কাছে বলছি না। সেটা খুব ভালো, সেটা ওইটা হচ্ছে তোমার নিপুণ। অনেকে নিপুণের নাম শুনেছো। সেখানে আমি কাজ করতাম। হ্যাঁ, বেশি দিন করিনি। সেখানে আমার অনেক বান্ধবী, মানে বয়সে বড় বান্ধবী হয়েছিল, যারে দিদি বলতাম, কিন্তু তারা আমাকে কিন্তু খুব হেল্প করতো। আমার যে আমি ওখানে এইচআর পদেই ছিলাম। তো আমাদের ডেডিগনেশন এইচআর ছিল। এবার আমাদের যিনি আমাদের উপরে ছিলেন, ভীষণ ভালো ম্যাম ছিলেন। তিনি হাওড়ার মানুষ, শালকিয়ার। খুবই মানুষ, ভালো ভালো মানুষ ছিলেন। ওনার নাম ছিল লতা স্বর্ণকার। সেই লতা ম্যাম ভীষণই হেল্পফুল ছিলেন। আচ্ছা, তারপর আমি ম্যাট্রিমনি সাইডে কাজ করেছি। আফটার দ্যাট আমি ফিউশন বিপিওতেও কাজ করেছি। দেন লাস্টে আমি যেখানে কাজ করেছি সবচেয়ে বেশি আমার ফ্যামিলি মনে হয়েছে, সেটা যেখানে আমি কাজ করি বর্তমানে, সেটা হলো আমার শিক্ষণী। শিক্ষণী শুধুমাত্র বাংলা মিডিয়ামে স্টুডেন্ট অল ওভার ওয়েস্ট বেঙ্গল বেসিক বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টেরই হেল্প করে না। 8 থেকে 12 অবধি শিক্ষণী এমনকি সাধারণ মানুষদেরও পাশে দাঁড়ায়। এটা আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি। আমি যে এখানে চাকরি করছি, তারা কিন্তু আমাকে তাদের পরিবার করে নিয়েছে, শিক্ষণীর পরিবার করে নিয়েছে, পরিবারের সদস্য বলে আমি মনে করি নিজেকে, সেই জন্য গর্ব করি। আমার দীক্ষিতা ম্যাম, যিনি আমাদের শিক্ষণীর মেন উদ্যোক্তা, যিনি আমাদের শিক্ষণীটাকে তৈরি করেছেন নিজের হাতে, তিল তিল করে বিন্দু বিন্দু জলে যেমন সমুদ্র হয়, সেরকম আমাদের শিক্ষণীকে তিনি তৈরি করেছেন। আর আমি মনে করি নিজেকে সেই শিক্ষণীর একজন সদস্য হিসাবে না প্রচণ্ড গর্ববোধ করি। সাথে আমার টিএল বিভাসদা, আমার বান্ধবী ছিলেন, এখন সে সে আমার এখনও বান্ধবী। আমি তাকে খুবই ভালোবাসি, পৃথা, পৃথা দত্ত। তারপর আমার এখানে আরও ছোটো ছোটো বোন, আমার কলিগ যারা, যেমন হচ্ছে আমার বন্ধু এখানে আছে, ছোট্ট বোন অবশ্যই মিতালি হাজরা, মণ্ডল মানে সুস্মিতা মণ্ডল, অনেকে আছে, সারিতা আছে। তারপর আমাদের সাউ মানে প্রিয়াঙ্কা সাউ আছে। মানে কার নাম নেব, নাম সৌম্যবতী, সৌম্যবতীকে মানে ভীষণ ভালো। ওকে একটা সময় তোতা পাখি বলতাম, খুব মিষ্টি একটা মেয়ে।
তো এরা এই যে ছোট ছোট বোনেরা আছে, তাছাড়া ভাইদের নাম না বলে ভাইরা দুঃখ পাবে। বিভাসটা কিন্তু আমার টিএল হলেও সে আমার ছোট ভাই। খুব ভালো। বিভাস তার মতো মানুষ হয় না। দেন আমি এখানে আমার ছোট ছোট ভাইদের পেয়েছি, যেমন অনিরুদ্ধ আছে, আর একটা ভাই আছে সুরজিৎ আছে। তাছাড়া আরও এখানে আরও যে ভাইরা ছিল, অনেকে তো এমন হয় হয়তো কোনো কারণবশত সে চাকরি ছেড়ে চলে গেছে, দূরত্বের কারণে হয়তো চাকরি ছেড়েছে, বাড়ি থেকে দূর হচ্ছে বলে। এরমও অনেক ভাই আছে। যেমন আমার ভাই সৌম্য ছিল, সৌম্যদীপ দাস, ভীষণ ভালো। শুভ্রজিৎ পাল, শুভ্রজিৎ বিশ্বাস, এরা ছিল। তারপরে অঙ্কিতাদির কথা না বললে তো নয়ই, সেও আমার টেল ছিল। অঙ্কিতাদি ভীষণই ভালো মানুষ এবং খুব মিষ্টি মানুষ। সে আমাকে খুবই ভালোবাসতো। এখন সে দিল্লিতে আছে। তো যাই হোক। আর দীক্ষিতা ম্যাম তো সত্যি একজন ভালো মনের মানুষ না, এটা সত্যি ভালো, সত্যিকারের মানুষ বলা যায়। কেন তার নামটা বারংবার বলছি? আমি আমার জীবনে আমার মা বাবা থাকাকালীন আমার আমার কিছু খাওয়া দাওয়ার চয়েস আছে। কেউ কেউ কারো কারো জীবনে কিছু কিছু স্পেশাল থাকে। তো আমার লাইফে আমি খেতে খুব ভালোবাসি। আমার বাবা আমাকে যেরকম সিঙ্গারা খাওয়াতো, সামোসা বিশেষ করে, যেমন আমার বাবা যেহেতু লামাটিনিয়ারও বয়েজের টিচার ছিলেন। আমার বাবা রিটায়ার করে গেছেন অনেক বছর। দেন আমার বাবা তারপরে এক্সপায়ারও করে গেছে 2021-এ। এই বছর বাবার 6 বছর হয়ে যাবে। দেন আমার বাবা আমাকে সিঙ্গারা খাওয়াতো। আমি বলছি মৌচাকের নাম তোমরা অনেকেই জানো, যারা কলকাতায় থাকো তারা মৌচাকের নাম শুনেছো। মৌচাকের সমোসা আমার খুবই ফেভারিট ছিল, এবং ওই বড় সাইজের সমোসাগুলো আমার খুবই ফেভারিট। দীক্ষিতা ম্যাম আমাকে সেই সমোসা খাওয়ান। আচ্ছা, শুধু আমায় না, সবাইকেই খাওয়ান। দেন দীক্ষিতা ম্যাম আমাদের সবাইকে আইসক্রিম খাওয়ান। আমার যেই রকম আইসক্রিম পছন্দ সেই রকমই আইসক্রিম আমি দীক্ষিতা ম্যামই খাওয়ান সবাইকে। আচ্ছা, তারপরে আমাদের পেস্ট্রি, কেক। আমি শিক্ষণীতে এসে সত্যি আমি এতটা নিজেকে গর্বিত মনে করি, কারণ আমি শিক্ষণীতে এসেই কিন্তু দীক্ষিতা ম্যামের মতো একজন মানুষের দর্শন পেয়েছি। তাই জন্যে আমি সত্যি প্রাউড। আর আরেকজনের কথাটা না বললেই নয়, যিনি আমাদের সবাইকেই খুব ভালোবাসে, স্নেহ করেন, আমাদের সবার প্রিয় রাকেশদা। শিক্ষণী শিক্ষণী সত্যিকারে সবাইকে ভালোবাসে এবং সবাইকে ভালো রাখতে জানে। আমাদের শিক্ষণীর ব্যাপারে আমি আরেকটা কথা না বললেই নয়, যে আমাদের শিক্ষণী আমাদের মতো অনেককেই এরকমভাবে সহযোগিতা করেছে আমাদের এখানে। হ্যাঁ, বলতে পারেন যে আপনারা যে কী স্পেশালাইজেশন আছে, অনেকেই বলতে পারে অনেক স্পেশালাইজেশন আছে। হ্যাঁ, অনেক এডুকেশন ফিল্ড আছে। হ্যাঁ, আমি নাম না নিলেও নাম বলতেই পারি। আমার কোনো কিছু নাম নিতে না নিতে কোনো কিছু এসে যায় না। যেমন আকাশ আছে, বাইজুস আছে। আমার নিজের ভাই আকাশ থেকে পাশ করার পর তারপরে এখন ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন যাদবপুরের থেকে, এই যাদবপুর ইউনিভার্সিটি থেকে আরেকটা কী কোর্স করছে আমার পিস্তত ভাই। তো আমার আরেক পিস্তত ভাই, সেও আকাশে ক্লাস করতো, এখন সে অ্যাব্রডে আছে। সে এখন অবশ্য কলেজের প্রফেসর হয়ে গেছেন, তার ব্যাপার আলাদা আমার ভাইয়ের। তো যাই হোক, সে কথা থাক। তো আমি যেটা মেন বক্তব্য রাখছি, আকাশ, বাইজুস বা বৈদান্তিক বা আপনারা যদি বলেন টোটোপিয়া, অনেক কিছু আছে। কিন্তু শিক্ষণী লার্নিং অ্যাপসের মতো প্ল্যাটফর্ম কোনো স্টুডেন্ট পাবে না, এবং শিক্ষণীর মতো আন্তরিকতা কোথাও পাবে না। আমি যে এতক্ষণ এত কথা বললাম, সবাই হয়তো অনেকটা শুনছে, ভাবছে কেন এত বকছে মেয়েটা। এর একটাই কারণ, শিক্ষণী যে বাচ্চাদেরকে পড়ায় তাদের কিন্তু নিজের সন্তানের মতো করে পড়ায়। নিজের সন্তানকে আমরা যেভাবে লালিত পালিত করি, শিক্ষণী নিজেদের স্টাফ, মানে আমরা যেমন এক একজন কর্মী, তো স্টাফ, তো আমরা এক একজন এডুকেশন কাউন্সিলর। সো তাদের যেমন নিজের সন্তান তুল্যভাবে ভালোবেসে রাখে, নিজের ভাই বোন হিসাবে ভালোবেসে রাখে, ঠিক শিক্ষণী একই পদ্ধতিতে সারা পশ্চিমবঙ্গব্যাপী, যেখানে আলিপুরদুয়ার, কোচবিহার, বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঘাটাল, তারপরে আপনার কন্টাই, কোনো জায়গায় বাদ নেই, কলকাতা, রাজারহাট, বসিরহাট, প্রত্যেকটা কোনটার নাম আমি বাদ দেবো,
সব জেলার বাচ্চাদের দায়িত্ব তারা নিজের হাতে না তুলে নিয়েছে, মায়ের মতো করে শিক্ষণী তাদের সন্তানদের লালিত পালিত করছে ক্লাস 8 থেকে 12 অবধি। আমি এটুকুনি সবাইকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যদি কোনো স্টুডেন্ট শিক্ষণীতে একবার ভর্তি হয়, সে তার উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে এখান দিয়ে বেরোতে পারবে। আমি এটা 100% চ্যালেঞ্জ করতে পারি যে যত বাজে স্টুডেন্ট হোক না কেন, শিক্ষণী যদি হাত তারা ধরে, তারা জীবনে চরম উন্নতির পর্যায়ে পৌঁছাবে। শিক্ষণী এমনই একটা সোপান, সবাইকে সেই শীর্ষে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে। আর যদি কেউ শিক্ষণীতে চাকরি করতে চাও, আমি বলবো অলওয়েজ ওয়েলকাম টু আওয়ার শিক্ষণী। কারণ এখানে তোমরা কর্মী হিসাবে চাকরি করবে না, এখানে তোমরা সবার ভালোবাসা পাবে, বন্ধুত্ব পাবে, আত্মীয়তা পাবে। আমি আমার মা বাবাকে হারিয়েছি তো, কিন্তু আমি শিক্ষণীতে এসে আমার ভাই বোন মা বাবা সব কিছু পেয়েছি, ভালোবাসা পেয়েছি। এত ভালো একটা জায়গা, পড়াশোনার ক্ষেত্রেও ভালো। কেউ যদি কর্মর খোঁজে আসতে চাও, অবশ্যই শিক্ষণীতে এসো। আমাদের শিক্ষণী এমনই একটা ভালো জায়গা। তো আমি সেই জন্যেই আজকে এই রিলসটা করলাম। আজকে আমার রিলস বানানো এই একটাই কারণ ছিল, আমি শিক্ষণী প্রচার করার জন্য কিন্তু রিলস করছি না। আমি যেখানে কর্ম করি সেটা যে সত্যিই একটা ভালো জায়গা। তোমরা দেখো, তোমাদের মনে হতে পারে যে আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট করছি, না, কখনোই না। এটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট না, আমি বাস্তব প্রত্যক্ষদর্শী তো, সেই জন্যেই আমি এই কথা বলছি। আমি অনেক জায়গায় চাকরি করেছি, নো ডাউট। হ্যাঁ, অনেক জায়গায় অনেক বেশি ভালোবাসাও পেয়েছি, কিন্তু এখানে আমি আত্মীয়তা পেয়েছি, বন্ধুত্বতা পেয়েছি, সব কিছুই পেয়েছি। জীবনে সবটা দরকার হয়, তাই না? তাই জন্যই আমি তোমাদের বললাম, দেখো, কারো সাজেশন নিলে তুমি ছোট বড় হয়ে যাবে না। হ্যাঁ, তোমরা পর্যবেক্ষণ করে দেখতে পারো, পর্যবেক্ষণ করলে ঠকবে না। পরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমেই তো সিদ্ধান্ত নেওয়া যায়, তাই না? এটাই তো আমরা এডুকেশন নিয়ে শিখেছি। সো তোমরা একবার এটা পরীক্ষা পর্যবেক্ষণ সবটা করেই দেখতে পারো। আমাদের শিক্ষণই কিন্তু নিখাত সোনা, এটুকুনি আমি তোমাদের বলতে পারি। এবং এখানকার সদস্যরাও নিখাত সোনা। এবং আমাদের যিনি সবার মাথা, আমাদের মাতৃস্থানীয়, হ্যাঁ, আমাদের থেকে বয়সে অনেকটাই ছোট আমার থেকে, কিন্তু আমি তাকে আমার মাতৃস্থানীয় কেন কথাটা উল্লেখ করলাম, কারণ তিনি মায়ের মতো স্থান তাকে দেওয়া যায়, তাকেই মাতৃস্থানীয় বলা যায়, তাই না? সে হলো নিখাত সোনা, হীরের সাথে তাকে তুলনা করা যায়। আমাদের দীক্ষিতা ম্যামের মতো মানুষ হয় না। হ্যাঁ, এখানে আমি আরেকজনের কথা তো না বলে থাকতে পারি না। তিনি 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 সত্যি, তিনি যদি না থাকতেন, তিনি হলেন আমাদের অঙ্কিত স্যার। তিনিও প্রচণ্ড ভালো মানুষ। হ্যাঁ, আমাদের দীক্ষিতা ম্যামের হাজব্যান্ড, তার নাম আমি অ্যাকচুয়ালি আমি একটুখানি না নারীবাদী তো, সেই কারণে হয়তো আমি ম্যামের নামটা বারবার বলছি। এই নিয়ে কেউ যেন কোনোভাবে কিছু মাইন্ড না করে। আমার স্যারকেও ভীষণ, আমাদের স্যার ভীষণই ভালো মানুষ। সেটাও আমি তোমাদের বলবো। কারণ আমার অনেক সময় অনেক কারণে ছুটির দরকার, আমার হেলথ ইস্যু আছে, কারণ আমি সত্যি খুব অসুস্থ মানুষ। তো ডাক্তারের চেক আপ থাকে, অনেক সময় আমার জ্বর আসে, আমি অসুস্থ হয়ে পড়ি। হ্যাঁ, তার জন্য আমি সঙ্গে সঙ্গে মেল করে দিয়ে স্যারকে জানাই। স্যার বলে নো ইস্যু, ঠিক হ্যাঁ পামেলা তুম নেই আও, কুছ প্রবলেম নেই হ্যাঁ। ভীষণ ভালো মানুষ, ভালো মনের মানুষ। দেখুন, মানুষকে সবাই ভালো হয় না, তাহলে না এত ভালো গোষ্ঠী হয়। এই শিক্ষণীতে সেই ভালো গোষ্ঠীটা আছে। গোষ্ঠীবদ্ধ থাকলে তবে না তো ভালো মানে একটা, যদি আমরা বলি না, একটা আলুর বস্তায় একটা যদি পচা আলু থাকে, সব আলু পচে যায়, কথাটা আমাদের প্রচলিত আছে। কিন্তু আমাদের শিক্ষণীতে প্রত্যেকটা পিলারই স্ট্রং, কারণ প্রত্যেকে ভালো, তারা প্রত্যেকে এক একটা সোনার টুকরো, হীরের টুকরো মানুষ। তাই জন্যই আমরা শিক্ষণী। আমাদের শিক্ষণীতে এলে প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি, তোমরা যেটা স্কুলে শিখছো, যতটা জ্ঞান অর্জন করছো, তার সাথে তোমরা আরও এক্সট্রা কিছু ভালো জ্ঞান শিখবে, ভালো কিছু তোমাদের জীবনে অর্জিত হবে। পড়াশোনার সাথে সাথে আরও কিছু তোমরা শিখতে পারবে। পড়াশোনা তো শিখবেই আমাদের শিক্ষণী থেকে, তার সাথে আরও অনেক কিছু পাবে। এবং যারা চাকরির খোঁজে আছো তাদেরকেও আমি বলবো, তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। আমাদের শিক্ষণীর তুলনা কোথাও নেই, শিক্ষণী অতুলনীয়।
আমি এই বলে আমার ব্লগ শেষ করছি। সবাইকে আজকে প্রণাম জানাচ্ছি। নমস্কার।